পরিশ্রম করুন পিঁপড়ের মতো। এই যে ভাই, একবার নিচের দিকে তাকান, মাটির উপর ছোট ছোট যে পিঁপড়েগুলো হাঁটছে, আপনি কি জানেন ওদের জীবনটাই একটা জীবন্ত মোটিভেশন? অবাক করা বিষয় হলো, এত ছোট একটা প্রাণী, কিন্তু ওদের ডিসিপ্লিন, পেশেন্স, টিমওয়ার্ক আর হার্ডওয়ার্ক অনেক মানুষের থেকেও শক্তিশালী। একটা পিঁপড়ে কখনো বসে থেকে ভাগ্যের অপেক্ষা করে না। সে প্রতিদিন কাজ করে, ক্লান্ত হলেও কাজ করে, বৃষ্টি এলেও কাজ করে, বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, কারণ সে জানে থেমে গেলে মৃত্যু নিশ্চিত। কিন্তু মানুষ একটু ব্যর্থ হলেই হতাশ, দুইটা কথা শুনলেই ডিপ্রেশন। আরেকটা অবাক করা বিষয় হল, যখন একটা পিঁপড়ে বড় কোনো খাবার খুঁজে পায় যেটা সে একা বহন করতে পারে না, তখন সে বসে কাঁদে না, সে অন্য পিঁপড়েদের ডাকে, আর তারপর সবাই একসঙ্গে সেই খাবারটা টেনে নিয়ে যায়। এটাই টিমওয়ার্ক, এটাই ইউনিটি, এটাই সেই জিনিস যেটা মানুষ প্রতিদিন হারিয়ে ফেলছে ইগোয়ের কারণে। মানুষ এখন একসঙ্গে বড় হতে চায় না, একজন আরেকজনকে নিচে নামাতে ব্যস্ত। কিন্তু পিঁপড়েরা শেখায় একসঙ্গে চললে বড় বোঝাও সহজ হয়ে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয়টা এখনো বাকি। আপনি কি জানেন, কিছু কিছু পিঁপড়ে নিজের শরীরের ওজনের থেকেও দ্বিগুণ, কখনো 10 গুণ পর্যন্ত ভারী জিনিস বহন করতে পারে? ভাবতে পারেন, এত ছোট একটা প্রাণী তবুও নিজের সীমার থেকেও বেশি ওজন নিয়ে সামনে এগিয়ে যায়, কারণ ওরা নিজের শক্তি নিয়ে সন্দেহ করে না। আর মানুষ একটু প্রেশার এলেই ভেঙে পড়ে, একটু কষ্ট এলেই থেমে যায়, একটা রিজেকশন এলেই নিজের মূল্য ভুলে যায়। পিঁপড়েরা কখনো কমপ্লেন করে না, ওরা সোশ্যাল মিডিয়াতে মোটিভেশনাল কোট পোস্ট করে না, ওরা শুধু কাজ করে চুপচাপ প্রতিদিন একই কনসিস্টেন্সি নিয়ে, এবং এই কনসিস্টেন্সি একদিন ওদের বিশাল কলোনি তৈরি করে দেয়। শুনুন, পৃথিবীতে বড় হতে ট্যালেন্টের থেকেও বেশি দরকার ধৈর্য, ডিসিপ্লিন, কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক। কারণ সাকসেস একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট এফর্ট একদিন পাহাড়ের মতো ফল তৈরি করে। একটা পিঁপড়ে একদিনে বিশাল বাসা বানায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে একসময় অসম্ভব জিনিসও তৈরি করে ফেলে। ঠিক তেমনি আপনার আজকের ছোট ছোট কাজগুলোই একদিন আপনার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। তাই অন্য মানুষের সাকসেস দেখে হতাশ হবেন না। আজ শুধু কাজ শুরু করুন, চুপচাপ ইমপ্রুভ করুন, চুপচাপ পরিশ্রম করুন, চুপচাপ নিজেকে বদলান। কারণ পৃথিবী প্রথমে আপনাকে নিয়ে হাসবে, তারপর একদিন আপনার রেজাল্ট দেখে অবাক হবে। আর যদি কখনো মোটিভেশন হারিয়ে ফেলেন, তাহলে মানুষের দিকে না, একবার পিঁপড়ের দিকেও তাকাবেন। কারণ অনেক সময় সবচেয়ে ছোট প্রাণীরাই সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। তো বন্ধুরা, মননশীলতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেস্ট অফ লাক।